সকাল সকাল উঠে সমস্ত কাজ বাজ স্নান সব কিছু কমপ্লিট করে এখানে হচ্ছে চা বানিয়ে নিয়ে চলে এসেছি আর তার সাথে নিয়ে এসেছি হচ্ছে বিস্কিট। তো আজকে হচ্ছে বর বাড়িতে আছে আর অনেক দিন ধরে হচ্ছে দুধ চা খাওয়া হচ্ছিল না, তো কালকে রাত্রিবেলা দুধটা বেঁচে গিয়েছিল তো সেটা দিয়ে দুধ চা বানিয়ে নিয়েছি। আর এই যে এদিকে দেখো বর বসে আছে। গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবিএস ফ্যামিলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেকটা ভালোবাসা স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করছি। তো আজ হচ্ছে 1 জানুয়ারি আর হচ্ছে সোমবার। তো এখন টাইম হচ্ছে 11টা। তো এদিকে হচ্ছে বর মুড়ি খেতে খেতে গেল ক্লাবের দিকে আর এদিকে হচ্ছে আমি সমস্ত রান্নাবান্নার জোগাড় যন্ত্র করে নিয়েছি। তো ওই যে দেখো ওখানে হচ্ছে সমস্ত জোগাড় যন্ত্র করে নিয়েছি। তো এদিকে হচ্ছে গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি, তো এবার হচ্ছে ভাজাভুজিগুলো করে নেবো। তারপরে বর বলেছে যে বর মাংসটা রান্না করবে, তো এদিকে হচ্ছে সব কিছু রেডি করে রেখে দেবো। বর শুধুমাত্র মাংসটা রান্না করবে আর এখন হচ্ছে আমি ভাজাভুজিগুলো বসিয়ে দেবো। তো এই যে দেখো এখানে রয়েছে হচ্ছে বেগুন ভাজা করব, তো তার জন্য রয়েছে বেগুন আর একটা উচ্ছে ছিল, মানে উচ্ছে বা করলা আমি জানি না ঠিক, তো ছিল একখানা, তো সেটা হচ্ছে কেটে নিয়েছি ভাজা করার জন্য। আর এই যে দেখো এদিকে হচ্ছে পালং শাক কেটে নিয়েছি, তো এটা বানাবো হচ্ছে সেদ্ধ। আর এদিকে তোমার রয়েছে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচি, ধনেপাতা কুচি আর কিছুটা ক্যাপসিকাম কেটে নিয়েছি আর রয়েছে হচ্ছে আলু। তো যেহেতু আমি একা খাবো তো তার জন্য একটাই আলু কেটেছি। তো আজকে হচ্ছে চিকেন হবে, তো তার জন্য দেখো সমস্ত জোগাড় যন্ত্র করে নিয়েছি। আর এই যে দেখো এখানে হচ্ছে রয়েছে আদা রসুন, তো আদা রসুনটা আমি কেটে ধুয়ে নিয়েছি, এখন শুধু এটা বেটে নিয়ে আসবো। এদিকে হচ্ছে ঝাল মশলা চুবড়িটাও আমি নিয়ে নিয়েছি। আর এই যে দেখো এগুলো হচ্ছে আমাদের মাথায় মাখার যে তেলের বোতলগুলো হয়, তো সেগুলো। তো এর মধ্যে হচ্ছে আমি তেল ঢেলে রান্না করি যাতে হচ্ছে বেশি তেল না পড়ে যায়। বড় বোতলে করে রান্না করলে হচ্ছে বেশি তেল পড়ে যায়, যার জন্য হচ্ছে আমি এরকম ছোট বোতলে করে তেল ঢেলে নিই। তো এটাই হচ্ছে সাদা তেল আছে আর এটাই রয়েছে হচ্ছে সর্ষের তেল। তো আমি হচ্ছে সাদা তেলটাতেই মানে রান্না টান্না সব কিছু করি। তো সর্ষের তেলটা দেখো শেষ হয়ে গেছে, সর্ষের তেলটা ঢালতে হবে। আর সাদা তেল দেখো একটুখানি রয়েছে, তো সাদা তেলও হচ্ছে ঢালতে হবে। আর এই যে দেখো এদিকে হচ্ছে বর নিয়ে এসছে চাল, তো এটা হচ্ছে বাসমতি চাল। তো এটাই হচ্ছে আজকে রান্না করব। তো 1 কেজি এনেছিল, এর মধ্যে থেকে কিছুটা নিয়ে আমি বসিয়ে দিয়েছি ভাতের জন্য, আর এখানে বাদ বাকিটা রয়েছে। আর এখানে হচ্ছে মিনিকেট চাল আছে, তো এখানে হচ্ছে মিনিকেট চাল এনেছে। তো আমরা হচ্ছে বর্ষাকালে যে ধানটা হয় সেই ধানেরই মানে ভাত খাই, তো সেটা হচ্ছে এসেছে আমার বাপের বাড়ি থেকে। তো আজকে হচ্ছে বরকে বললাম যে ওরকম 2 রকম চাল নিয়ে আসতে, তো 2 রকম চাল নিয়ে এসছে, যে কোনো 1 রকম চালের ভাত বানাবো। তো প্রত্যেকদিন তো ওই চালেরই ভাত খাওয়া হয়, মানে মোটা চালের ভাত খাওয়া হয় আর কি, সরু চালের ভাত খাওয়া হয় না। তো তার জন্য বরকে বলেছিলাম আনতে। তো বাসমতি চালটা আমি ভাত বসিয়ে দিয়েছি আর মিনিকেট চালটা রেখে দিয়েছি, তো ওগুলো হচ্ছে সব ডিপের মধ্যে ভরে রাখবো। তো ওগুলো হচ্ছে এখন রাখবো না, আগে সমস্ত রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে হচ্ছে আমি ওই কাজগুলো কমপ্লিট করে নেবো। আর এই যে দেখো এখানে হচ্ছে আজকে বড় কড়াটা বার করলাম, তো আজকে হচ্ছে বড় কড়াইটার মধ্যে করেই রান্না করব। আর ডেচকিটা হচ্ছে বার করে নিলাম। তো এদিকে হচ্ছে মোটামুটি আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র এই যে দেখো এখন হচ্ছে মাংসটা। তো মাংসটা হচ্ছে কষানো হয়ে গেছে, এর মধ্যে আলু দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে এর মধ্যে জল দিয়ে এই যে এখানে ধনে পাতা রেখেছি, ধনে পাতাটা দিয়ে দেবো। তো আমার হচ্ছে সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো এখানে হচ্ছে সমস্ত তরি তরকারি রয়েছে। তো এই যে দেখো এখানে রয়েছে হচ্ছে পালং শাক, তো অল্পই পালং শাক ছিল, 5 ফোড়ন আর লঙ্কা দিয়ে হচ্ছে একটু ভাজা করে নিয়েছি। আর এই যে দেখো এখানে হচ্ছে রয়েছে উচ্ছে ভাজা আর হচ্ছে বেগুন ভাজা, আর এখানে রয়েছে হচ্ছে টমেটোর চাটনি। আর টিফিনের মধ্যে রয়েছে হচ্ছে পাঁপড়। আর এদিকে দেখো হাঁড়িতে, আর এই যে দেখো এখানে হচ্ছে রয়েছে মাংস। আর এই যে দেখো এদিকে হাঁড়িতে রয়েছে হচ্ছে ভাত। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এই যে দেখো এইদিকে হচ্ছে আমি রেডি হয়ে গেছি এখন। তো যাব হচ্ছে একটু বাপের বাড়িতে, তো সন্ধ্যা হয়েই গেছে, তো যাবই না ভেবেছিলাম, কিন্তু বর বললো যে না চলো একবার মেয়েকে দেখে আসি। তো বর গেল হচ্ছে ননদকে আর ননদের মেয়েকে বাড়ি দিতে। আর এদিকে হচ্ছে আমিও রেডি হয়ে গেছি, এই যে দেখো চুড়িদার পরে নিয়েছি আর এই যে দেখো চাদর নিয়ে নিয়েছি।
তো এখন যাব হচ্ছে নিচের ঘর থেকে হেলমেটটা বার করে একটু আগিয়ে যাব, বরকে বলবো যে বাড়ি আসতে হবে না, একটু আর রাস্তার দিক করে আগিয়ে যাব, তো ওখান থেকে হচ্ছে চলে যাব। তো চলো, বরের হচ্ছে আসার সময় হয়ে গেছে, আমি এখন বেরিয়ে পড়ি, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে বাবার বাড়িতে। আর এই যে দেখো এখানে হচ্ছে বর বসে আছে, বর বসে বসে ফোন ঘাঁটছে, আর আমিও হচ্ছে চেয়ারে বসে আছি। তো এইদিকে হচ্ছে আমার মাম্মাম খেলা করছে, তো হচ্ছে ঘুরে ঘুরে খেলা করছে, আর টিভি চলছে, তো বারবার ঘরে ঢুকছে আর বেরোচ্ছে। আর এইদিকে হচ্ছে বাপিও বসে রয়েছে। তো কিছুক্ষণ বসবো, তারপরে হচ্ছে বাড়ি চলে যাব, কেননা বাইরে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা। তো এখন টাইম হচ্ছে রাত্রির 8টা। তো এইমাত্র হচ্ছে আমরা আসলাম, তো বেরিয়েছিলাম হচ্ছে 5:30 নাগাদ। তো কিছুক্ষণ বসে তারপরে হচ্ছে আসলাম। আর রাত্রিবেলা হচ্ছে পরোটা খাবে বলেছিল বর, তো যেহেতু মায়ের বাড়ি গিয়েছিলাম, মা হচ্ছে পরোটা করে পাঠিয়ে দিয়েছে। তো এই যে দেখো এখানে হচ্ছে ব্যাগের মধ্যে পরোটা রয়েছে, এই যে দেখো। আর ওর সঙ্গে দিয়েছে হচ্ছে আলু ভাজা। তো এই যে দেখো এখানে হচ্ছে আলু ভাজা রয়েছে, এই যে আলু ভাজা, আর এই যে রয়েছে হচ্ছে পরোটা। তো মা হচ্ছে আলু ভাজার পরোটা পাঠিয়ে দিয়েছে, আর মাংসও পাঠাচ্ছিল, কিন্তু আমি হচ্ছে নিয়ে আসিনি, কেননা আমাদের যেহেতু ওবেলা হয়েছিল, তো এখনো রয়েছে, আমাদের এবেলা খুব ভালোভাবেই হয়ে যাবে, তো তার জন্য হচ্ছে আর নিয়ে আসিনি। আর এদিকে একটা হচ্ছে বগ্নো হাঁড়ি দিয়েছে, মা হচ্ছে একটা বগ্নো হাঁড়ি দিয়েছে, আর এর মধ্যে রয়েছে মাছ। তো আমার বরের হচ্ছে প্রিয় মাছ রয়েছে, তো এতে হচ্ছে অনেক শুটকি মাছ রয়েছে। তো ওগুলো হচ্ছে নিয়ে এসেছি, ওগুলো হচ্ছে কালকে ভালো করে রোদে দিতে হবে। তো ওখানে হচ্ছে দেখো ভালো করে ডবল পেপারে রেখে দিয়েছে। তো এখন যাব হচ্ছে ওপরে, ওপরে গিয়ে হচ্ছে চেঞ্জ করব। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আবার গুড মর্নিং দিয়ে আমি ভিডিওটা শুরু করছি। তো আজ হচ্ছে মঙ্গলবার, তারপর দিন। তো কালকে রাত্রিবেলা এসে তারপরে হচ্ছে আর কোনো রকম ভিডিও বানাইনি, কেননা ভালো লাগছিল না, প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছিল, তো তার জন্য খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো আজকে হচ্ছে দেখো সকালবেলা উঠে আগে আমি সমস্ত কাজ বাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি, তারপরে হচ্ছে এই চেয়ারের জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি, কেননা এই চেয়ারে হচ্ছে অনেক জামা কাপড় জমে গিয়েছিল, তো চেয়ারটা একদম পুরো ভর্তি ভর্তি হয়েছিল আর অগোছালো হয়েছিল, তো তার জন্য ভাবলাম যে চেয়ারটা একটু গুছিয়ে নিই। তো যেই জামা কাপড়গুলো হচ্ছে আমি নিচের আলনায় রাখবো, তো সেগুলো হচ্ছে দেখো বিছানার মধ্যে রাখলাম, আর যেগুলো এখন আমি শোকেসের মধ্যে ঢোকাবো সেগুলো হচ্ছে দেখো এখানে চেয়ারের মধ্যে রেখে দিচ্ছি। তো ওদিকে হচ্ছে দুপুরবেলাকার জন্য শুধুমাত্র ভাত করলাম, কেননা কালকে রাত্রিবেলার হচ্ছে একটু মাংস রয়ে গিয়েছিল, তো তার জন্য কোনো রকম তরকারি বানাইনি, যেহেতু আমি একা খাবো। তো তার জন্য মাংসটা গরম করে রাখলাম ভালো করে, আর ওইদিকে হচ্ছে ভাতটা করে রাখলাম। তো এখন এসছি হচ্ছে ছাদে, এখানে ছাদে এসে হচ্ছে একটু আসন বুনছি। তো এখন মাম্মাম নেই, কোনো কাজও নেই সেরকম, তো ভাবলাম যে মাম্মাম তো এখন বাড়িতে নেই, এখন আসনগুলোই করে রাখি। তো তার জন্য হচ্ছে আসনগুলো বুনে নিচ্ছি। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের মতন এইটুকুনি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বছরের জন্য তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা জানাই। তো আরেকটি নতুন ভিডিওর সঙ্গে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ বাই।